মমতা ব্যানার্জি টুইট করে নির্দেশ দেবে। পুলিশরা সব পুলিশ জানে। কে পুলিশ মন্ত্রী? বলছি দিদি পুলিশ কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী টুইট করে দেবে? আর আপনি জানেন যে এসপি সেখানে কি বিবৃতি দিয়েছে? পুলিশ তোমায় কি বললো? পুলিশ কি বললো আপনাদের? ভরসা দিয়েছে মেয়েকে ফিরে দিতে পারবি না। স্লোগান দিও যারা আমার সেই ব্যবস্থা করে পুলিশ জানে যে ওখানে দীর্ঘদিন ধরে টেরর চলে। পুলিশ স্বীকার করেছে যে ওরা জানে 22 সালে ঘটনা, 23 সালে ঘটনা এবং সেখানের ঘরে ঘরে বোমা মজুদ আছে, এটাও পুলিশ জানে। পুলিশ এটাও স্বীকার করেছে যে ওখানে যারা মানুষজনরা টেররকে কায়েম করার চেষ্টা করছে, ভয়কে সন্ত্রাসকে কায়েম রাখার চেষ্টা করছে, তাদেরকে পুলিশ চেনে। পুলিশ একথাও কোট আনকোট সেখানে বলেছেন যে কেউ সেখানে ধোয়া তুলসী পাতা নয়। তার মানে যে পুলিশ গোটা রাজ্যে ল অ্যান্ড অর্ডারকে বলে যে সেখানে গোটা রাজ্যে ল অ্যান্ড অর্ডার আছে, সেখানে মলান্দিতে ধোয়া তুলসী পাতা নেই, পুলিশ স্বীকার করছে। এবং পুলিশ বলছেন নির্লজ্জের মতো, পুলিশ অপদার্থের মতন পুলিশ বলছে যে আমাদের সেখানে যারা এইসব বোমাবাজি করে, যারা গুন্ডাগিরি করে, তাদেরকে ধরার ক্ষেত্রে, তাদেরকে রেস্ট্রেন করার ক্ষেত্রে, তাদেরকে প্রতিহত করতে পুলিশের লিমিটেশন আছে। পুলিশ কি বাধা পায়? পুলিশ নিজের মুখে স্বীকার করলো যে মলান্দিতে সেখানে ফ্রিতে কাজ করার ক্ষেত্রে লিমিটেশন আছে। কিসের লিমিটেশন? পুলিশের লিমিটেশন একভাবে হতে পারে, এক, পুলিশের উপরকর্তা পুলিশকে কাজ করতে দিচ্ছে না, তাছাড়া তো পুলিশের কোনো লিমিটেশন থাকার কথা নয়। তাহলে সে পুলিশের উপরকর্তা মলান্দির সঙ্গে কিসের এত প্রেম যে সেখানে বোমা মজুত রাখতে আর সেখানকার গুন্ডাদেরকে ধরতে সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয়? এই মা তো পরিষ্কার বলছে যে কে জানে না ওখানে। পুলিশও জানে, তাহলে তো পুলিশ সময় মতো ঢুকেছিল। এখনো পর্যন্ত পুলিশ আগে যদি যেহেতু পুলিশের জানে ভোটের দিনে পুলিশ গেছিল বলে কিছু হয়নি, বললু ভোটের দিনে যারা ভোট দিবে না ওরা কি করে বলে দখল করে না কি করে জানিনি, ওই করি ওরা ভোট নিবে। তাই তো পুলিশের গাদা সেইখানে ছিল বলি ভোটটা ভালোভাবে হয়ে গেল। আজকে পুলিশের জানে যে ওই নান্দি এইরকম, পুলিশ যদি আগে যায়, যদি সকালে পুলিশ যায় তাইলে ওরা আর কিছু করতেই পারে না। তাইলে আজ আমার মেয়েকে হারাইতে হয় না। পুলিশ আমার ছেলে ওইখানে পড়ে অনেকক্ষণ পরে, তখন বেশ 8 ঘন্টা হয়ে গেল, আসলো কি জানি। এইটাকে যদি আপনারা ভরসা বলেন তো আমরা মিডিয়াকে অ্যালাউ করছি, আপনারা এটাকে ভরসার নাম দিতে পারেন। দিদি, মমতা ব্যানার্জি টুইটের পর পুলিশ প্রশাসন ব্যবস্থা নিল, এসপি স্বীকার করছেন সেই বক্তব্য। এসপি কি বক্তব্য দিয়েছে আপনি জানেন? এসপি কি বিবৃতি দিয়েছে জানেন? 22 সাল থেকে ঘটনা জানে, মমতা ব্যানার্জি টুইট করে নির্দেশ দেবে। পুলিশরা সব পুলিশ জানে। কে পুলিশ মন্ত্রী? বলছি দিদি পুলিশ কে পুলিশ মন্ত্রী? কে পুলিশ মন্ত্রী টুইট করে দেবে? আর আপনি জানেন যে এসপি সেখানে কি বিবৃতি দিয়েছে? এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। একটা মাত্র এসপির বিরুদ্ধে এসপি কে নিজের বিবৃতি উইথড্র করতে হবে। নাটক চলবে না দিদি, এতজনের নাম বলা হচ্ছে। রাজ্যের পুলিশ মন্ত্রী করতে শিখেছে, সেই একই নাটকের ডায়লগ মুখস্থ করে এসপি পার পেয়ে যাবে, হবে না। কোন ইনভেস্টিগেশনের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে বলে দিল যে একটা মোবাইলের অ্যাক্সিডেন্ট? পুলিশের এসপির বক্তব্য হচ্ছে যে বলছে এত যে বোমা স্প্রিং হয়, অর্থাৎ বোমা ফেটে অভিযোগ
তারা ক্রমাগত এলাকায় সন্ত্রাস করে বেড়ায়, তাহলে ভোট প্রক্রিয়া চলাকালীন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিল না তাদের বিরুদ্ধে, এবং এত বোমা মজুদ, এটা কার ব্যর্থতা? এইটাই তো প্রশ্ন, ওইগুলাই পুলিশকে বলে আসলাম যে কিসের লাগে এইটাই তো প্রশ্ন করে না। যে গোটা পশ্চিমবঙ্গে ল এন্ড অর্ডারে পুরস্কার নিতে যাচ্ছে, ম্যাজিস্ট্রেটদের তদন্ত করতে হবে, তদন্ত হবে না। বাইরে এরকম অসংখ্য মলান্ডি পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এবং পুলিশ সেখানে নির্বিকার। পুলিশ তামান্নার মতন আমাদের বোনগুলোকে খুন করার জন্য পুলিশের গুন্ডাদের মাথার উপরে ছাতা ধরে আছে, আর পুলিশের উপর কর্তারা গুলি করে ঘুরে বেড়াচ্ছে। এত বড় ঘটনা এখনো পর্যন্ত একজন মাত্র গ্রেপ্তার, এখনো একজন মাত্র গ্রেপ্তার। এই মা, ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবো, বোম উদ্ধার করবো। পুলিশকে আমরা বলেছি, অপদার্থ পুলিশকে 24 ঘন্টার মধ্যে আমাকে অ্যারেস্ট করতে হবে এবং বোমা উদ্ধার করতে হবে। রাস্তায় দেখা হলো ভয় রয়েছে, স্থানীয় মানুষের এখনো ভয় রয়েছে। মানুষকে তো ভয় দেখানোর চেষ্টা করছে, তার বিরুদ্ধে লড়াই। রাস্তায় দেখা হবে আমরা বলে এসেছি।